অনেক বছর আগে সবুজ পাহাড় আর নীল নদীর মাঝে দাঁড়িয়েছিল এক বিশাল রাজবাড়ি। লোকেরা বলতো সেই রাজবাড়িতে নাকি এক রহস্যময় পরী বাস করে। দিনের বেলা রাজবাড়ি ছিল শান্ত, কিন্তু পূর্ণিমার রাতে জানালার পাশে নীল আলো জ্বলে উঠত আর শোনা যেত মিষ্টি এক গানের সুর। গ্রামের মানুষ ভয়ে সন্ধ্যার পর ওই পথে যেত না, কিন্তু গ্রামের এক সাহসী মেয়ে মেহের এই গল্পে বিশ্বাস করত না। মেহের ছিল দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু তার মন ছিল আকাশের মতো বড়। সে ভাবল, যদি সত্যিই পরী থাকে তবে সে নিশ্চয়ই খারাপ নয়। এক রাতে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। মেহের চুপি চুপি রাজবাড়ির ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। হঠাৎ ঠান্ডা বাতাস বইল, চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ল। এক মিষ্টি কণ্ঠ শোনা গেল, কে তুমি? মেহের কাঁপলেও সাহস করে বলল, আমি মেহের, আমি ভয় পাই না। হঠাৎ তার সামনে আলো জ্বলে উঠল। সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। তার ডানায় রূপালী ঝিলিক, চোখে গভীর দুঃখের ছাপ। পরী ধীরে বলল, আমি এই রাজবাড়ির রক্ষক। বহু বছর আগে এক লোভী রাজা আমাকে বন্দী করেছিল। তার অভিশাপে আমি পূর্ণিমা ছাড়া দেখা দিতে পারি না। মেহের জিজ্ঞেস করল, তোমাকে মুক্ত করার উপায় কি? পরী উত্তর দিল, শুধু নিঃস্বার্থ সাহস আর সত্যিকারের দয়া আমাকে মুক্ত করতে পারে। ঠিক তখনই রাজবাড়ির ভেতরে আগুন ধরে গেল। পুরনো কাঠের দেয়াল ভেঙে পড়তে লাগল। পরী বলল, বেরিয়ে যাও, নিজেকে বাঁচাও। কিন্তু মেহের পালালো না। সে ভাঙা ছাদ সরিয়ে পরীকে মুক্ত করার জন্য দেয়ালের পুরনো মন্ত্রলিপি ভেঙে ফেলল। হঠাৎ চারদিকে ঝড়ের মতো আলো ছড়িয়ে পড়ল। আগুন নিভে গেল। পরীর ডানা পুরোপুরি জ্বলে উঠল রূপালী আলোয়। পরী হাসল, তোমার সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুক্ত করেছে। পরী মেহেরের মাথায় হাত রাখল। পরদিন সকালে মানুষ দেখল ভাঙা রাজবাড়ি আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক সুন্দর বাগান আর ছোট্ট সাদা প্রাসাদ। মেহেরের পরিবার আর দরিদ্র রইল না, কিন্তু মেহের কখনো তার বিনয় হারায়নি। গ্রামের মানুষ বলতো, রাজবাড়ির পরী এখনও আছে, তবে সে থাকে সেই হৃদয়ে যেখানে সাহস আর দয়া আছে।